এই পরিতারাটা চাও তো, কিন্তু আমরা থাকতে সেটা তুমি কোনোদিনই পাবে না। আরে পরি ভয়ঙ্কর, সব পরীরা হয়ে গেছে গায়েব, নিয়ে গেছে আপনার পরিতারা নিজেদের সাথে। না, পরিতারা শুধুই আমার, আমার থেকে ওটা কেউ নিতে পারবে না। বালবীর, তুমি যেখানেই থাকো প্লিজ তাড়াতাড়ি চলে এসো। বল্লু কোথাও হারিয়ে গেছে, আমরা ওকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি। এবার থেকে তুমি যেখানেই যাবে কেউ না কেউ তোমার সঙ্গে থাকবে আর তোমার উপরে নজর রাখবে। কি হয়েছে? ভুলে গেছিস তো চ্যালেঞ্জ? যদি এই মানব আমায় হারায় না, তাহলে আমি এই পুরো স্কুলের সামনে বাঁদর সেজে নাচবো, আর তুই মাদারি হয়ে আমাকে নাচ করাবি। আমার কিছু মনে নেই। মনে করানোর জন্য কি বালবীরকে ডাকতে হবে? মনে আছে না কেমন মেয়ে বানিয়েছিল তোদের তিনজনকে? নাকি ওটাও ভুলে গেছিস? বস, হয়ে যাও না বাদর। আর তাছাড়া এরা তো তোমাকে আর লেজ লাগাবে না, এদের কাছে তো সেই লেজটাও নেই। না রোহিত, আমাদের কাছে লেজ আছে। আরে বস, শুধু লেজই তো লাগিয়েছে, বাঁদরের মতো তো আর কান নেই এদের কাছে। আমাদের কাছে কানও আছে। ছেড়ে দাও না বস, যা হয়ে গেছে তা হয়ে গেছে। তাছাড়া এদের কাছে ওই বাদরের মতো মুখটাও তো নেই না, যেটা আমরা এই মানবের জন্য ভেবেছিলাম। সেটাও আছে। চল বল্লু, বাজা ডুগডুগি। আর তুই নাচ ঝুমরু। बड़े काम का बंदर, बड़े काम का बंदर, मारे तो धर्मिंदर, है नाचे तो जितेंद्र, रोए तो राजिंदर। और से देखो हर हीरो की खूबी इसके अंदर, जो दे उसका भी भला, जो ना दे उसका भी भला, जो दे उसका भी भला, जो ना दे उसका भी भला। আরে কি করছো দাবা দাবা? ঠিক করে চালাও। হ্যাঁ, চলে না এরা ঠিক করে, চলে এরা জাদু দিয়ে। আর জাদু তো করে ঠিকঠাক দেন না আপনি আমায়। তোমাকে তো একটা জিনিস দিতেই হবে আমায়। হ্যাঁ, কি? আরে চোর খেতে চাও নাকি? সামনে তাকাও। কিছু করে না। বানানোর কথা ছিল মন্ত্রী, আর বানিয়ে দিল সন্ত্রী। কখনো আমাকে দিয়ে সুড়ঙ্গ খোঁড়াচ্ছে, কখনো আমাকে দিয়ে আকাশযান ওড়াচ্ছে। শুধু প্রধানমন্ত্রীটাই বানাচ্ছেন না। প্রধানমন্ত্রী হতে চাও তুমি? হ্যাঁ? ঠিক আছে, এখান থেকে ঝাঁপিয়ে পড়ো। লাফাবো এখান থেকে? না, পরিভয়ঙ্কর। কেন ভয় পেয়ে গেলে? ভীতুদেরকে আমি প্রধানমন্ত্রী কেমন করে বানাবো? লাফাও। না না না, পরিভয়ঙ্কর। ঝাঁপ দাও আমি বলছি। পরিভয়ঙ্কর না, না পরিভয়ঙ্কর না। পরীরা কোথায়? সেটা জানবো কি করে আমি? বলেছিলেন আপনি আছে সব পরীরা ওই দক্ষিণ সীমাতে, তাই নিয়ে এলাম আপনাকে আমি এই দক্ষিণ সীমান্তে। কিন্তু দেখছি না তো কোনো পরীদের এখানে। হচ্ছে মনে আমার যে পালিয়ে গেছে হয়তো সব পরীরা। না,
আমার সুরক্ষা কবচ ভেদ করে কেউ পালাতে পারবে না। আমি জানি তোমরা সবাই এখানেই আছো। তোমাদেরকে তো আমি এক মুহূর্তে খুঁজে বের করব। কিন্তু একটা কথা মনে রেখো, তোমাদের মধ্যে কোনো পরী আমার হাত থেকে বাঁচবে না। তোমাদের সবাইকে খুঁজে বের করে আমি এমন শাস্তি দেব, এমন শাস্তি দেব যে তোমাদের মুখ থেকে একটা কথাই বেরোবে যে ভয়ঙ্কর পরী, আমাকে ক্ষমা করে দাও ভয়ঙ্কর পরী, আমাকে ক্ষমা করে দাও ভয়ঙ্কর পরী। আমার ঘ্রাণ শক্তি আমাকে বলছে যে তোমরা সবাই এখানেই কোথাও আছো। চুপচাপ নিজেরাই বাইরে বেরিয়ে এসো। কেশপুরী, ভয়ঙ্কর পরি তো এইদিকে এগিয়ে আসছে। এবার আমরা কি করব? আমাদের যে করেই হোক পরিতারাকে নিয়ে এখান থেকে পালাতেই হবে। কিন্তু কি করে? আরে ভয়ঙ্কর পরি তো কেশপুরীর দিকে যাচ্ছে, আর কেশপুরীর সাথে সাথে পরিতারাটাও পেয়ে যাবে। আমি বলছি বাইরে বেরো, না হলে মূর্খ পরীরা আমার থেকে বাঁচার জন্য পালাচ্ছে। আমার থেকে? নিজের রানী পরীর থেকে? হ্যাঁ, এমনিতে আমার এই লুকোচুরি খেলাটা খেলতে খুব মজা হচ্ছে। আচ্ছা তাহলে চলুন খেলা যাক। আমি যাচ্ছি পালাতে আর আপনি আমায় ধরুন, চলুন। চপ! তুমি এখানে দাঁড়িয়ে না থেকে পরীদের খোঁজো, আমি ওটাকে ধরে নিয়ে আসছি। আহ! আর কাজ তো কিছু নিজেই করে না, শুধু হুকুম দিতে থাকেন। হ্যাঁ? পরীরা, নিজেদেরকে বিপদের মধ্যে ফেলে আমাদের আর এই পরিতারাকে রক্ষা করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমরা তোমাদের কথা দিচ্ছি, তোমাদের এই ত্যাগ শিকার বিফলে যাবে না। কিন্তু কতদিন আমরা এভাবে ভয়ঙ্কর পরীর হাত থেকে বাঁচবো? ভয়ঙ্কর পরীর হাত থেকে বাঁচার জন্য একটা উপায় আছে আমাদের কাছে। হ্যাঁ হ্যাঁ, এবার তো বার করবোই খুঁজে আমি এই পরীদেরকে। হ্যাঁ? হ্যাঁ? আটকাতে হবে আমাদের তোমাকে, পরীদের যেন খুঁজে না পায়। কিন্তু কি করে? ঘোরাতে হবে ওর দৃষ্টি, আর ক্লান্ত করতে হবে ওকে। আহ! আহ! আরে কোথায় গেল এই পরীরা? আরে কোথায় গেল এই পরীরা? আরে এসো বাইরে আমার সামনে। বাইরে এসো, বাইরে এসো। কবাডি 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 কবাডি। হ্যাঁ? 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 কে আছে ওখানে? আরে এসো বাইরে আমার সামনে। হ্যাঁ? আরে গিলে নিয়েছে মাটি নাকি খেয়ে নিয়েছে আকাশ? আরে নিয়েছে খুঁজে আমি পুরো পরি লোক।
কিন্তু কোথাও খুঁজে পেলাম না এই পরীগুলোকে। কিন্তু গেল কোথায় এই পরীগুলো? কেশপুরী, আপনি এই সুড়ঙ্গেতে লুকোনোর সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই সুড়ঙ্গের মধ্যে আমরা সুরক্ষিত। এখানে ভয়ঙ্কর পরী আমাদের খুঁজে পাবে না। হ্যাঁ, আর যতক্ষণ না আমাদের খুঁজে পাবে ততক্ষণ আমরা এখানে বসে ভয়ঙ্কর পরীর হাত থেকে পরীলোককে কিভাবে বাঁচাবো সেটার কোনো না কোনো উপায় ঠিক বার করে ফেলবো। এসব আমারই ভুল। আমি জানতাম যে ভয়ঙ্কর পরী কোনো না কোনো একটা গন্ডগোল পাকাবেই, কিন্তু আমি তা সত্ত্বেও নিজেদের বাঁচানোর কোনো পরিকল্পনা করিনি। এটা শুধু তোমার নয়, আমাদের সবার ভুল চঞ্চলপরি। কারণ ভয়ঙ্কর পরি চালাকি করে আমাদের সকলকে বাধ্য করেছিল যাতে আমরা এটা মেনে নিই যে ও শুধরে গেছে। হ্যাঁ, আর এটাও সত্যি যে তোমার বারবার সতর্ক করার কারণে আমি আমার চুলের শক্তি আমার দণ্ডের মধ্যে রাখিনি। যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এবার আমাদের এটা ভাবতে হবে যে এই পরীলোক আর পরীতারাকে ভয়ঙ্কর পরীর হাত থেকে কি করে বাঁচাবো আমরা। আর করতে পারে এরকম কাজ একমাত্র বালবীরই। কিন্তু এলো না কেন বালবীরও এখন এই পরীলোকে? যখন কেশপুরী আপনি একবার মনে করলেই ও চলে আসে সঙ্গে সঙ্গে পরীলোকে। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। আমার বারবার বালবীরকে ডাকা সত্ত্বেও কেন বালবীর এখানে এসে পৌঁছচ্ছে না? কেশপুরী, আপনি বালবীরকে আরেকবার ডাকুন। ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করুন, কারণ পরীলোকে যা কিছু হচ্ছে সেটা বালবীরের জানা খুব দরকার। হ্যাঁ, আমি এক্ষুনি বালবীরকে ডাকছি। বালবীর, 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 বালবীর। এ কি হচ্ছে? আমার আওয়াজ তো বালবীর পর্যন্ত পৌঁছচ্ছেই না। আমার আওয়াজের শব্দ তরঙ্গ ফিরে আসছে। কেশপুরী, তার মানে এটাই ভয়ঙ্কর পরীর সুরক্ষা কবচ এতটাই শক্তিশালী যে আমাদের আওয়াজের তরঙ্গ পরীলোকের বাইরে যেতেই পারছে না। হ্যাঁ, এবার তো আমাদের বালবীরের নিজে থেকেই পরীলোকে আসার অপেক্ষা করতে হবে। আরে তবা তবা! আমি তোমাকে পরীদের খুঁজতে বলেছিলাম আর তুমি এখানে ঘুমাচ্ছ? না না পরী ভয়ঙ্কর, ঘুমোচ্ছিলাম না আমি। আমি তো শুধু ভাবছিলাম যে আসলে কোথায় পালিয়ে যেতে পারে এই পরীগুলো। কেউ কোথাও পালায়নি। ওই পরীরা এতটা শক্তিশালী নয় যে আমার সুরক্ষা কবচ পার করবে। পরী ভয়ঙ্কর হতে পারে যে এসে গেছে বালবীর আর নিয়ে গেছে সমস্ত পরীদেরকে। আছে ওর কাছে শক্তি এখনো, কিন্তু আর জানি আমি সেটা যে রানী পরীর বরদানে কেশপুরী যখনই চিন্তা করে বালবীরের কথা ও আসে অবশ্যই পরীলোকে। সব পরীরা কেন? তাদের ডাকও এই সুরক্ষা কবচ পার করতে পারবে না। কেশপুরী বালবীরকে নিশ্চয়ই ডাকবেন, কিন্তু ওনার আওয়াজ বালবীরের কানে পৌঁছবে না। এটাই সঠিক সময় এখান থেকে পরীলোকে যাবার। জানি না কি হয়েছে, আজকে পরীলোকের কোনো পরীদের কোথাও দেখতে পাচ্ছি না। বালবীর, এসব কি হচ্ছে? ভয়ঙ্কর পরী আবার কি করছে? এমনটা নয় তো যে ভয়ঙ্কর পরী জানতে পেরে গেছে যে আমরা এখানে লুকিয়ে আছি? না না, এই মাটির কম্পন বালবীরের পরীলোকে আসার সংকেত। বালবীর পরীলোকে এসে গেছে। হ্যাঁ, হয় ঠিক এরকমই যখন আসে বালবীর। তাহলে চলো, ভয়ঙ্কর পরীর বালবীরের কাছে পৌঁছানোর আগে আমরা সবাই বালবীরের কাছে পৌঁছে ভয়ঙ্কর পরীর কথা বলে দিই। চলো। চলো চলো।
কালকেও এসেছিলাম, তখনও চারিদিকটা শান্ত ছিল, কোনো কোলাহল ছিল না। আর আজকেও ঠিক সেরকমটাই। সবকিছু ঠিক আছে তো পরিলোকে? কাল থেকে এমনিতেও আমি একটা বিপদের সংকেত পাচ্ছিলাম। না না, সব ঠিকই আছে হয়তো। তা না হলে মা আমাকে নিশ্চয়ই ডাক দিত। নিশ্চয়ই সব পরীরা পরী উৎসবের পরে ক্লান্ত হয়ে বিশ্রাম করছে। আর হ্যাঁ, আমার উপরে রেগেও আছেন। কাল আমি আমার পুরস্কার নিতে পরী উৎসবে পৌঁছতেও পারিনি। সব পরীরা তো আমাকে ক্ষমা করেই দেবে। যদি রানী পরী আমার উপরে রাগ করেন, তাহলে উনি আমাকে মানব আর মেয়েরকে পরিলোকে আনার অনুমতি দেবেন না। কোনো ব্যাপার না, আমি রানী পরীকেও বুঝিয়ে বলবো। উনিও আমার মতো বাচ্চাদেরকে খুশি করার জন্য সমস্ত কিছু করতে পারেন। এটা তো বালবীরের আওয়াজ। ও এখানে কি করছে? যাক, এটা খুবই ভালো হলো। কেশপরীকে খুঁজে বের করার জন্য বালবীরের থেকে ভালো মাধ্যম আর কিছুই হয় না। হ্যাঁ হ্যাঁ, জিতে যাওয়া খেলাটাকে হারে পরিবর্তন করাটা কেউ আপনার থেকে শিখুক পরি ভয়ঙ্কর। মানে হেরে যাওয়া খেলাটাকে জেতায় পরিবর্তন করা, আর আমাকে মারা আপনার থেকে কেউ শিখুক পরি ভয়ঙ্কর। চুপ! তুমি এখানে পাহারা দাও আর পরীদের খোঁজো। আমি বালবীরের কাছে যাচ্ছি। পরি ভয়ঙ্কর, পরি ভয়ঙ্কর, পরি ভয়ঙ্কর। চলো তবা তবা, এবার ঘুমিয়ে নি কিছুক্ষণ। আরে কুশল, কলা দে দে, কলা। কিন্তু কুশল, তুই এতগুলো কলা কেন কিনে আনলি? আরে বস, এসব তো আমি আনিনি, এসব তো এই বাচ্চারা এনেছে তোমার জন্য। কেন, আমার ডান্স রাখে? আরে না বস, ওরা বললো যে তুমি কলা খাওয়ার সময় একদম মাদুরের মতো লাগো। এরকম দেখতে তো লাগেই। ওরা বললো যে তোমাকে কলা খেতে দেখতেও চাই ওরা। তো আমি ভাবলাম আমি এখানে টিকিট রেখে দিই, তুমি কলা খেতে পেয়ে যাবে আর আমরা পিৎজা খাওয়ার জন্য টাকাও পেয়ে যাবো। পিৎজা? পিৎজা খেতে চাস তুই? দেবো পিৎজা তোকে, দেবো। না না বস, আমার পেট ভর্তি আছে। এই মানব মেহেরের জন্য না আমার পুরো স্কুলের সামনে ইনসাল্ট হয়েছে। সব বাচ্চারা আমার ওপর হাসছিল, এবার আমার ওপর না ওদের ওপর হাসবে। এমনিতে তুমি করবেটা কি বস? দেখতে চাস তুই? হ্যাঁ এসো বস, এসো। এই দেখো, যেই মানব দরজা দিয়ে ঢুকবে আমি দড়িটা টানবো আর কি হাসবে? আরে না, পুরো জলটা মানবের ওপর পড়ে যাবে। জল নেই তো পড়বে কি করে? বস ব্যাস, যেই মানব আসবে না, এর ভেতরের কালো জল ওর ওপর পড়বে আর ওর মুখ কালো হয়ে যাবে, বুঝেছিস? যেভাবে তোমার মুখটা লাল হয়েছিল। কারেক্ট। ধর এটাকে। আর শোন, আমাদের যেন সবকিছু প্ল্যানের অনুযায়ী হয়, এর জন্য তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর আমি মানবকে নিয়ে আসছি। দে। বালবীর, মা, তুমি? মা, আনন্দে থাকো মা, আনন্দে থাকো। আনন্দে থাকো বালবীর। মা, আমি তোমার আর রানী পরীর সাথে দেখা করতে এসেছিলাম। আচ্ছা, আমিও তোমার সাথেই দেখা করতে চাইছিলাম।
ভালোই হলো যে তুমি নিজেই এখানে এসেছো। হ্যাঁ, কেশপুরি বালবীরের সাথে? হ্যাঁ, কিন্তু কেশপুরি তো আছে আমাদের সাথে। এই নিশ্চয়ই ভয়ঙ্কর পরী আমার রূপ ধরেছে বালবীরের সাথে দেখা করতে।